বিসমিল্লাহির রহমানির রহিম। ডেভেলপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব, শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সবাই আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে চলে আসুন। আমি ভিডিও রেডি করেছি। আজকে তরমুজ দিয়ে জুস তৈরি করবো। এই দেখেন তরমুজগুলো কেটে নিয়েছি পিস পিস করে। কালার কম কিন্তু খুব সুস্বাদু এই তরমুজটা। কিন্তু গতকাল কেটেছিলাম, খেয়েছি, আপনারা দেখেছেন। আর আজকে কিছু কেটে নিয়েছি খাওয়ার জন্য। আর এগুলো দিয়ে জুস তৈরি করব। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, একটু হালকা মিষ্টি দিয়ে। আমি আপনার এই দেব মরচা গুড়, এটা মরচা গুড় দিয়ে করব। কালারও আসবে এবং চিনির পরিবর্তে স্বাস্থ্যকর গুড়, তাই সেই গুড় দিয়ে করবো। আমি বেশি দেব না, আপনার দুই টেবিল চামচ গুড় দেব। আপনাদের মিষ্টি অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন। আর এই দেখেন আপনারা পুদিনা পাতা আমার ছাদ বাগান থেকে পেরে এনেছি। কয়েকটি পুদিনা পাতা দেব। পাতা একটু ভালো লাগবে স্বাস্থ্যের জন্য, পুদিনা পাতা ভালো। আমি পেঁয়াজু 2-3 দিন খেয়েছি করে, আর ডেকোরেশন করিনি, জুস বানিয়েছিলাম। আপনার আজকে একটু আনলাম ছাদ বাগান থেকে এই মুহূর্তে পেরে, কয়েকটি পাতা দেওয়ার জন্যে। কয়েকটি পাতা দেব, বেশি দেব না। এই শেষ আমার দেওয়া। এই কয়েকটি দেবো, একটু গ্রানও করবে, খেতে ভালো লাগবে। আপনাদের না থাকলে না দিলেও হবে, আপনারা থাকেন। আমি ঠান্ডা পানিটা একটু নিয়ে নিই। হালকা একটু ঠান্ডা পানি নিতেছি, পুতুলের অল্প পরিমাণ। আমরা বেশি ঠান্ডা খাওয়া পড়ে না, হাজব্যান্ড বেশি ঠান্ডা খেতে পারে না, তাই অল্প পরিমাণ পানি নিলাম। এটা ব্লেন্ডার করে নিয়ে আসি। আপনারা আমার সাথে পাশে থাকুন। এটা তো টেবিলে তো ব্লেন্ডার করবো না, জায়গায় গিয়ে ব্লেন্ডার করে নিয়ে আসি। আপনারা অপেক্ষা করেন। অলরেডি ব্লেন্ডার করে নিয়েছি। বেশি কালারফুল এই জন্য হয়নি, সবুজ দিয়েছি আপনার যে পাতাগুলো, তাই কালারফুল হয়নি। আপনারা পাতা না দিয়েও পারেন করতে। আমি এই মুহূর্তে একটু গ্লাসে ঢেলে নেব। আজকে ডাইরেক্ট দেখেন অনেকটা পরিমাণ ঘন। এটা শাকবো না, এটা গুড় দিয়ে করেছি তাই শাকবো না। আর পাতা দেওয়ার কারণে কালার একটু লাল আসেনি। কালারের আমার দরকার নেই, এটা শরীরের ফায়দার জন্য। আমি আপনার এই রয়েছে বাকি, সেই জন্যে আমি হালকা একটু আইস দিতেছি। আইস বেশি নেই ফ্রিজে, অল্প পরিমাণ আইস দিয়ে পরিবেশন করতেছি। আর 2টা পুদিনা পাতা দিয়ে দিলাম, শুধু ডেকোরেশন, বা এটা কাঁচাও খাওয়া যাবে ইফতার টাইমে, অসুবিধা নেই। সবাইকে জানাই আপনার 20 রমজান মোবারক। আলহামদুলিল্লাহ আমার 2টা জুস তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে আমি আপনাদের দেখাই টমেটো সস বানাবো। টমেটো সিদ্ধ করে নিয়েছি, এখন ব্লেন্ডার করে নেব। টমেটোটা কেটে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আপনার এটা সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এই মুহূর্তে ব্লেন্ডার করে সেকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। পরে সস রেডি করবো। এখন টমেটো সিজন, আপনারা বেশি বেশি করে টমেটো কেটে রেখে এইভাবে রমজানে রাখতে পারেন। পরে হয়তো বা সস বানাতে পারেন, আর চাইলে একবারেও বানাতে পারেন। আমার সময় স্বল্পতার কারণে এই মুহূর্তে আমি টমেটো সস রেডি করতে পারবো না। শুধু সিদ্ধ দিয়ে এই মুহূর্তে ব্লেন্ডার করে সেকে রেখে দেব বুচামে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে 20 রমজান, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।